ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। জোটগত হিসাব অনুযায়ী এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৭। বিরোধী দলে এমন অবস্থান দলটির জন্য রাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে নির্বাচনের ফলাফল নিয়ে নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে দলটি। জামাতের মিডিয়া ও প্রচার প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, নির্বাচনী অঙ্গনের নানা অনিয়মের কারণে এই আসনগুলোতে প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে অতিরিক্ত দেরিতে ফলাফল প্রকাশ, ভুয়া পোলিং এজেন্টদের স্বাক্ষর, ব্যালট বাতিল এবং পেন্সিল দিয়ে ফলাফল লেখা। জামাত নেতারা বলছেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, যশোর, খুলনা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার এই আসনগুলোতে ভোট ব্যবধান ছিল ১,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে। জামাতের সাবেক আমির শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনের প্রশাসনিক পক্ষপাতিত্ব ও সুষ্ঠু ফলাফল বিকৃতির জন্য স্পষ্ট কারচুপি রয়েছে। দলের আভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে, নারীদের প্রচারণার ব্যবহারের পরিমাণ বেশি হলেও মাঠে কার্যকর পেশিশক্তি ও স্থানীয় সমন্বয় রাখতে পারেনি দলটি। এই অবস্থায় জামাত ভোট পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।